এক বনে টুনি তার একমাত্র মেয়ে টুসিকে নিয়ে থাকতো। একদিন টুনি টুসিকে নিয়ে খাবার খুঁজতে বাইরে যায়। সারাদিন খাবার খুঁজে, কিন্তু দুজনে কোনো খাবার পায় না। মন খারাপ করো না সোনা, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাই। কাল আবার খাবার খুঁজতে বের হব। ঠিক আছে মা, চলো আমরা বাড়িতে চলে যাই। কালকে আমরা অন্য জঙ্গলে যাব আর খাবার খুঁজবো। হয়তো আমরা সেখানে অনেক খাবার পেয়ে যেতে পারি। এরপর দুজনে না খেয়ে বাড়ির দিকে যেতে থাকে। যাওয়ার পথে ওরা একটা আওয়াজ শুনতে পায়, বাঁচাও বাঁচাও, আমার যে অনেক বিপদ, আমি অনেক বিপদে পড়েছি। মা, উমা, কে যেন আমাদের কাছে সাহায্য চাচ্ছে। চলো আমরা সেখানে যাই আর গিয়ে দেখি। হ্যাঁ রে মা, আমিও শুনতে পেলাম, চল আমরা গিয়ে দেখি। এরপর ওরা জঙ্গলের মধ্যে যায় আর দেখতে পায় একটা সুন্দর পরী সেখানে একটা জালের মধ্যে আটকে পড়েছে। তুমি আমাকে সাহায্য করো, আমি এই জালের মধ্যে আটকে গিয়েছি, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমাকে বের করো এখান থেকে। কিন্তু পরি, আমরা তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তো একটা ছোট্ট পাখি মাত্র। তোমাকে কিছু করতে হবে না টুনি, শুধু আমার জাদুর লাঠিটা আমার হাতে দাও, তাহলেই আমি আমার শক্তি ফিরে পাবো। এই কথা শুনে টুনি জাদুর লাঠিটা পরীর হাতে তুলে দেয়। লাঠি দেবার সাথে সাথে জাদুর সাহায্যে পরী মুক্ত হয়ে যায়। পরি, তুমি না অনেক সুন্দর, আর তোমাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে। টুনি, আমি জানি তোমরা অনেক গরিব, ঠিকমতো খাবার খেতে পারো না, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। এই কথা বলে পরী টুনিকে 3টি কলা গাছের চারা দেয়। এই নাও টুনি, 3 কলা গাছের চারা। এর মধ্যে একটা লাল রঙের কলা, একটা নীল রঙের, আরেকটা হলুদ রঙের। এগুলো আমি তোমাকে দিলাম, কিন্তু একটা কথা, তুমি যে কোনো কলাই খেতে পারো, কিন্তু লাল কলা সেই খেতে পারে যে কোনো দিন কোনো খারাপ কাজ করেনি। যদি কোনো খারাপ পাখি খায় তাহলে সে অনেক দুর্বল হয়ে মারা যাবে। এসব বলে পরী সেখান থেকে চলে যায়। 2 মা মেয়ে কলা গাছগুলো নিয়ে বাড়িতে যায় আর বাড়ির উঠানে সেগুলো লাগিয়ে দেয়। এরপর রাত হয়ে যায় আর 2 মা মেয়ে না খেয়ে শুয়ে পড়ে। মা, সত্যি পরি আমাদের জাদুর কলার গাছ দিয়েছে? আর কালকে কি ওই কলাগুলো বড় হয়ে যাবে আর আমরা খেতে পারবো? হ্যাঁ মা, পরীরা কোনোদিন মিথ্যে কথা বলে না, পরীর কথা নিশ্চয়ই সত্যি হবে। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন দুজনে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কলা গাছগুলো দেখতে যায়। 3 রঙের কলা দেখে দুজনে অনেক খুশি হয়। মা, লাল কলা, নীল কলা, হলুদ কলা, 3 রঙেরই কলা বড় হয়ে গেছে, এখন আমরা খেতে পারবো। কি মজা, কি মজা। হ্যাঁ মা, কিন্তু মনে রাখবি, লাল রঙের কলা সেই খেতে পারবে যে কোনোদিন খারাপ কাজ করেনি। হ্যাঁ মা, আমার মনে আছে। একটা কথা, তুমি তো কোনোদিন খারাপ কাজ করনি, তাহলে তুমি লাল কলা খেতে পারবে, তাই না মা? চল আমরা সব গাছ থেকে কলা পেড়ে খেতে থাকি। কাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। এই কথা বলে দুজনে খুব মজা করে কলাগুলো খেতে থাকে। মা টুসি, তোর বান্টি আঙ্কেলের জন্য কলা নিয়ে যা, তোর আঙ্কেলও নিশ্চয় কাল থেকে কিচ্ছু খায়নি, ওনার জন্য তুই কিছু কলা নিয়ে যা। ঠিক আছে মা, কিন্তু তুমি লাল কলা দিও না, যদি আঙ্কেল কোনো খারাপ কাজ করে। টুনি হলুদ কলা বান্টিকে দিয়ে দেয় আর সেগুলো নিয়ে টুসি চলে যায়।
বাহ টুসি, এই কলা খেতে তো অনেক মজা। এমন কলা তো আমি কোনোদিন খাইনি। তুই কোথায় পেলি রে? হ্যাঁ, এটা হলো পরীর দেওয়া জাদুর কলা গো, তাই তো খেতে এত মজা। অন্যদিকে বিউটিও উড়ে টুনির কাছে আসে। টুনি, এই কলা গাছগুলো কাল তো এখানে ছিল না, আজকে এখানে কিভাবে আসলো রে? এই গাছগুলো আমাকে পরী দিয়েছে, তুমি চাইলে কলা খেতে পারো। তাহলে তো আমি লাল কলাই খাবো, দেখতে কত ভালো লাগছে। না বিউটি, এই কলা সেই খেতে পারে যে কোনোদিন কোনো খারাপ কাজ করেনি। যদি কোনো খারাপ পাখি খায় তাহলে সে অনেক দুর্বল হয়ে যাবে আর আস্তে আস্তে মারা যাবে। তাহলে তো আমি এই হলুদ কলাই খাবো। আমি একবার একটা ভুল কাজ করেছিলাম। তারপর বিউটি কলা খেয়ে চলে যায়। এসব কথা পারুল আর কালুও জানতে পারে। দেখেছো, ওই ছোট্ট টুনি অনেক রঙের কলা গাছ লাগিয়ে মজা করে কলা খাচ্ছে, আর তোমার বউ না খেয়ে বসে আছে। দাঁড়াও দাঁড়াও পারুল, আমি এক্ষুনি টুনির কাছ থেকে কলা নিয়ে আসছি। না কালু, আমি ওই পুরো কলা গাছই চাই, ওগুলো শুধু আমার হবে। তুমি টুনিকে সেখান থেকে তাড়িয়ে দাও। এরপর দুজনে মিলে টুনির কাছে যায়। কালু, তোমরাও কি কলা খেতে এসেছো? না টুনি, আমাদের কাছে তো অনেক খাবার আছে। আমি শুধু তোমাকে বলতে এসেছি, বিউটি আর বান্টি মিলে অনেক ঝগড়া আর মারামারি করছে। মাটুসি, তুই এখানেই থাক আর কলা গাছগুলোকে পাহারা দে, আমি ওদের মারামারি থামিয়ে আসছি। টুনি তখন তাড়াতাড়ি করে দুজনের ঝগড়া থামাতে চলে যায়। এই যে ছোট্ট মেয়ে, যা চলে যায় এখান থেকে। এখন থেকে আমরা এই গাছগুলোর মালিক। না কি, এই গাছগুলো তো আমাদের, তুমি এরকম কেন করছো? যাবি কি না আমি তোকে এই লাঠি দিয়ে মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দেব। যা ছোট্ট পাখি। টুসি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু আর পারুল অনেক মজা করে কলা খাচ্ছিল। আরে ভান্টি ভাই, তুমি নাকি পারুলের সাথে ঝগড়া করছো? তোমাকে এই কথা কে বললো? আমরা দুজনে তো খুব ভালো বন্ধু, আর আমরা কেন ঝগড়া করব? তাছাড়া আমরা এখানে বসে অনেক মজা করে তোমার কলা খাচ্ছিলাম। তখন সেখানে টুসি কাঁদতে কাঁদতে চলে আসে আর সব কথা টুনিকে খুলে বলে। মা, মা, ওই দুষ্ট আঙ্কেল আর আন্টি আমাদের সব কলা গাছ নিয়ে নিয়েছে আর আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। মা, আজকে কি নাকি ওদের ওই কলা গাছগুলো। ও, এখন বুঝলাম ওই কালু আমাকে কেন মিথ্যে কথা বলেছে। তারা মা, তুই কাঁদিস না, আমি এক্ষুনি ওদের মজা দেখাচ্ছি। এরপর টুনি সেই কলা গাছগুলোর কাছে যায়। এই পারুল, এই কলা গাছগুলো তো আমাদের, তুই কেন এখানে এসেছিস আর কেন কলা খাচ্ছিস? তোকে দিব না আমি এই কলা গাছগুলো। আজ থেকে আমি এই কলা গাছের মালকিন। আচ্ছা ঠিক আছে, তুই এই 2 কলা গাছ নিয়ে নে, কিন্তু আমি এই লাল কলা গাছ কাউকে দিব না। এই গাছের কলা খেতে যা সুস্বাদু, একবার খেলে শুধু খেতে ইচ্ছে করে। ও তাই নাকি? তাহলে তো আমি আগে এই গাছের কলাই খাবো। এই বলে পারুল আর কালু লাল কলা খেতে থাকে। যেহেতু তারা অনেক খারাপ ছিল, তাই কলা খাবার সাথে সাথেই দুর্বল হয়ে মারা যায়। আর টুনি তার 3 কলা গাছ ফিরে পায়।